আপনি এখনো যদি ভিডিওয় সার্চ করেন আপনি পাবেন, ভিডিও পাবেন। কি পাবেন? বলে রসুলের কাছে যাইও না, গেলে মসজিদে নববীতে যাইও। এরকম বেয়াদব আছে না? নেই? গেলে মসজিদে নববীতে যাইও, রসুলের রওজার কাছে যাইও না। রসুলের সাহাবী রসুলের রওজায় মরতে চায়, আর তুমি মোল্লা রসুলের রওজার পাশে যাইতে বাধা দিতে চাও। জোরে বলুন, আমরা কি ওয়াহাবি মানবো না সাহাবী মানবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাবা তুমি উম্মুল মুমিনিন সমস্ত ঈমানদারদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে সালাম দিবা। সালাম দেওয়ার পরে বলবা আমিরুল মুমিনিন সালাম দিয়েছে, সেটা বলবা না, বলবা ওমর দিয়েছে। আর বলবা আমার বাবা 3 দিন আগে আঘাতপ্রাপ্ত হলো, উনি দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থা হয়ে গেল, উনি মনে হয় আর বাঁচবে না। আপনার কাছে একটা দরখাস্ত করেছে, রাসূলুল্লাহর রওজা মোবারক যেখানে যেখানে আমার নবীর পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, আপনি যদি একটু অনুমতি দেন হযরত ওমর খুশি হয়ে যাবে। যদি রাসূলের কদমে একটু কবরের জায়গা ওমরের কপালের মধ্যে যদি জুটে, একটু মহব্বতে বলেন মারহাবা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করতেন কি জানেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাত দাও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ তোমার নবীর শহরে আমাকে ওয়াফাত দাও। দুটোটা দোয়া কবুল হলো। হযরত ওমর একজন বেদিন আগুন পূজারী মজুসি আবু লুলুর হাতে শহীদ হলেন। দ্বিতীয় নম্বর দোয়া কবুল হলো, উনি রাসূলুল্লাহর শহর নয়, শুধু রওজা মোবারকের ভিতরে আমার নবীর কবর শরীফ রওজা পাকের পাশেই হযরত ওমরের চিরস্থায়ী ভাবে কবর হওয়ার ব্যবস্থা হয়ে গেল। মারওয়ান যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের মধ্যে ঢুকলো, ঢোকার পরে একজন মানুষ কি তার গাল আমার নবীর কবর মোবারক রওজা মোবারক উপরে রেখে কান্না কাটি করতে যখন দেখলো, বলল আতাদরি মা তাসনাউ, তুমি কি করছো, তুমি কি জানো? এমন সময় ক্বালা নাম, ওই ব্যক্তিটা আস্তে করে মাথা তুললো। মাথা তোলার পরে বলল হ্যাঁ আমি কি করছি আমি জানি, আমি বেহুশ অবস্থায় নাই, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমার নবীর রওজা মোবারককে বুকে নিয়ে আমি শুয়ে আছি। এবারতে আছে আকাবালা মারওয়ান ইয়াওমান ফাওয়াজাদা রাজুলান ওয়াদিআন ওয়াজহাহু আলাল কবর। জাবাহাতুহু না, জাবাহাতুন মানে কপাল, ওয়াজহুন মানে চেহারা। সুবহানাল্লাহ বলুন না। ওয়াজহুন মানে কি? চেহারা, গাল এভাবে রেখে শুয়ে আছে। বলল তুমি কি করছো? তখন সে বলল আমি বেহুশ না, আমি ঘুমন্ত না, আমি পাগল না, আমি সুস্থ মস্তিষ্কে আমি রাসূলের রওজা মোবারককে আমার মায়ের কোলের মতো আমি আশ্রয় নিয়েছি, আমি আমার নবীর কদমের মধ্যে শুয়ে আছি। ফাকাবালা আলাইহি, এমন সময় তিনি যখন মাথা মোবারক তুললেন, এমন সময় মারওয়ান দেখলো তিনি আর কেউ নয়, ফাইদা হুয়া আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখে ওই ব্যক্তি যিনি রাসূলুল্লাহর রওজা মোবারকে গাল মোবারক দিয়ে শুয়ে আছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছে হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এমন সময় তিনি চমৎকার করে একটা কথা বললেন, ও ভাইরা একবার জোরে বলুন, আমরা যারা মদিনা মুনাওয়ারায় যাই, আমাদের যেই নবী মদিনা শরীফে আছে তিনি মরা নাকি জিন্দা? একটু জোরে বলেন। তিনি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নেই? আমাদের সালামের জবাব দিতে পারে কি পারে না? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আল আনসারী বললেন নাম জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মারওয়ান, তুমি মনে করেছো আমি রাসূলের কবর রওজা মোবারক জিয়ারতে এসেছি, আমি রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেব?
সালাম দেওয়ার পরে তারপরে মাটিগুলা দেখে চলে যাব। এ মারওয়ান রে তুমি শোনো, আমি রাসূলের কাছে এসেছি, ওয়ালাম আতিল হাজার, আমি কবরের পাথর আর মাটি দেখার জন্য আসি নাই, আমি সরাসরি আমার নবীর সাথে জিয়ারত করার জন্য এসেছি। কোন মরার কাছে আসি নাই, কোন ডেড বডির কাছে আসি নাই। আর মৃতদেহ যেই পাথর মৃতদেহকে ঘিরে থাকে সেই পাথরের কাছেও আসি নাই। যিনি রওজা পাকের ভিতরে আছে তিনি রাসূলুল্লাহ, আমি সেই রাসূলকে দেখার জন্য এসেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলকে দেখতে এসেছি। তখন তিনি একটা কথা বললেন, আপনাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ধৈর্য ধরে শুনতে হবে, কারণ আমি প্রায় এই কথাটা আমি কয়েকটা মাহফিলে বলেছি, আমার এমনি মুখ দিয়ে চলে আসছে, আমি এটা কোনো কিতাবে পাইছি না। সেটা হলো আপনার রোগ দোকান থেকে কিনতে হয় না, মেডিসিন দোকান থেকে কিনতে হয়, ঠিক না? আপনি 4-5 দিন হাত ধুবেন না সাবান দিয়ে, 1 সপ্তাহ গোসল করবেন না, আপনি কাপড় আর গেঞ্জি পাল্টাবেন না, কথা বুঝেন নাই? 1 সপ্তাহ গোসল করবেন না, 4-5 দিন হাত পরিষ্কার করবেন না সাবান দিয়ে, আর ভিতরের কাপড় বিশেষ করে গেঞ্জি লুঙ্গি এগুলো পাল্টাবেন না, রোগ বলবে আই এম কামিং স্যার, মে আই কামিং স্যার, আমি কি আসতে পারি? তাকে আপনার খুঁজতে হবে না, সে এমনি চলে আসবে। কিন্তু মেডিসিন আপনাকে ফার্মেসি থেকে কিনতে হবে, এখানে না পেলে চকবাজার যেতে হবে, সেখানেও না পেলে ঢাকা থেকে আনতে হবে, ঢাকায়ও না পেলে বিদেশে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যেগুলো সহজে পাওয়া যায় এগুলো হচ্ছে জীবাণু। আপনি ফেসবুকে ইউটিউবে ঢোকা মাত্র দেখবেন রাসূলের রওজার উদ্দেশ্যে সফর করা বেদাত। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না। রাসূলের রওজার উদ্দেশ্যে সফর করা কি বেদাত না সুন্নাত? এত আস্তে বললেন কেন? আরো জোরে বলেন, বেদাত না সুন্নাত? মিলাদুন নবী করা বেদাত না সুন্নাত? আপনি মোবাইলে ঢুকলেই পাবেন বেদাত, শবে বরাত বেদাত, 20 রাকাত তারাবি বেদাত, তারপরে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, জশ্নে জুলুস বেদাত, হালুয়া খাওয়া বেদাত, রুটি খাওয়া বেদাত, জিলাপি খাওয়া বেদাত, বিরিয়ানি খাওয়া নাকি বেদাত। একটু জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই যে সহজে যেগুলো পাওয়া যায় বেদাতের ফতোয়া খুঁজতে হয় না, এগুলো হচ্ছে জীবাণু। জোরে বলেন, এগুলো কি জীবাণু? আর যেগুলো খুঁজে বাইর করতে হয়, মিলাদুন নবীর দলিল কোথায় একটু দেখি, কোন হুজুরে বলেছে একটু দেখি, এগুলো খুঁজতে হয়, এগুলো হচ্ছে মেডিসিন। একটু জোরে বলেন ঠিক কিনা? এগুলা কি মেডিসিন। আল্লাহ তাআলা আমাদেরকে হকটা খুঁজে বের করার তৌফিক দেন। আরেকবার জোরে বলেন। আর যেটা সহজে পাওয়া যায় সেই জীবাণু থেকে আমাদেরকে আল্লাহ বাঁচার তৌফিক দেন। আরেকবার চিল্লায়ে বলেন আমিন। আমি যে কথাটা বলতে যাচ্ছি এই আলোচনাগুলো আপনি ওই ফেসবুক ইউটিউবে ঢুকলে পাবেন না, সেখানে পাবেন নবীর বিরুদ্ধে ফতোয়া, গোমটা দিয়ে ফতোয়া দেয় মিলাদুন নবী নাকি বেদাত। নাউজুবিল্লাহর আওয়াজ জোরে হোক। আসুন, তো হযরতে আবু আইয়ুব আল আনসারী কি বলছেন জানেন? লা তাবকু আলা দ্বীন ইদা ওয়ালিয়াহু আহলুহু, যখন ইসলাম দিন যখন দিনওয়ালার কাছে থাকে তখন কান্না করিও না। যদি মসজিদের মিম্বর মেহরাব আলেমের কাছে থাকে তখন কান্না করিও না। যদি চেয়ারম্যান মেম্বার মিনিস্টার সচিব আল্লাহওয়ালা হয় তখন কান্না করিও না। যখন জালেম মদখোর শরাবখোর দুর্নীতিবাজ খনি যখন দায়িত্বপ্রাপ্ত হয় তখন কান্না করিও। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা প্রিয় নবী বলছেন, তো আবু আইয়ুব আনসারী কি বলছেন দেখেন। আবু আইয়ুব আনসারী বলছেন, আমি রাসূলের রওজায় মাথা টেকিয়ে গাল টেকিয়ে কান্না করার কারণ হলো
আমার নবী বলেছেন, আমি নিজের কানে শুনেছি, দিন যখন দিনওয়ালার কাছে থাকে তখন তোমরা কাঁদিও না, দিন যখন বেদিনের আন্ডারে থাকে কান্না করিও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে দিন বেদিনরা দিনের কথা বলার দুঃসাহস দেখাচ্ছে। এজন্যই আমি আমার নবীর কাছে, গোটা দুনিয়ার কারো কাছে তো আশ্রয় পাচ্ছি না, আমি আশ্রয় নেওয়ার জন্য সন্তান ছেলে যখন কান্না করে দুঃখ পায়, পৃথিবীর সব ছেড়ে দিয়ে মার কাছে চলে আসে। আমি কাউকে আমার দুঃখ বুঝাতে পারছি না বলেই আমি আজকে আমার নবীর কদমে হাজির হয়ে গেছি। কারণ সব সমস্যার সমাধান আমার নবীর দরবারে আছে না নেই? আরেকবার জোরে বলেন, আছে না নেই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। তাহলে কি পেলাম? একজন রাসূলের সাহাবী আমার নবীর রওজা পাকে এসে রওজার মধ্যে শুয়ে গালের মধ্যে ধুলাবালি লাগিয়ে আমার নবীর থেকে কি চাচ্ছেন? বরকত চাচ্ছেন, রাসূলের সাথে দুঃখ শেয়ার করছেন, কান্না করছেন। একটু মহব্বতে বলেন, এর মধ্যে ফায়দা আছে না নেই? তাহলে বোঝা গেল রাসূলের সাহাবীরা মনে করতেন আমরা কোন মরা নবীর কাছে আসি নাই, আমরা এসেছি জিন্দা নবীর কাছে। তো কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বর্ণনা করছেন, কানা আসহাবুন নবী, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সাহাবীদের একটা অভ্যাস ছিল, ইদা দাখালাল মসজিদা জাসসু রুমানাতাল মিম্বার আল্লাতী তালিল কবর বিবায়ামিনহিম সুম্মা ইস্তাকবিলুনাল কিবলাতা ইয়াদউন। এনারা মসজিদে ঢুকে আমার নবীর রওজা পাক এবং আমার নবীর রওজার পাশে যে মিম্বর আছে মিম্বরটা স্পর্শ করতেন। স্পর্শ করার পরে ওনারা কিবলামুখী হয়ে সেইখানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। শুধু তা নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার আবার মদিনায় এসেছিলেন, তিনিও আমার নবীর রওজা মোবারক ধরে স্পর্শ করে নিজের চেহারার মধ্যে মালিশ করে তিনি আমার নবীর দরবারে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে আমার নবীর উসিলা ধরে দোয়া করেছেন। এবার সবাই জোরে বলুন, আমার নবীর রওজা মোবারকের মধ্যে বরকত আছে না নেই? মহব্বতে বলেন, আছে না নাই? আসুন এক। দ্বিতীয় নম্বর, বুখারী শরীফে, মুসলিম শরীফে হাদিসটা আছে এবং বিভিন্ন কিতাবে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকালের আগে জিলহজ মাসের 26 তারিখ উনি আঘাতপ্রাপ্ত হলেন। জিলহজ মাসের কয় তারিখ? 26 তারিখ। উনি যখন নামাজের জন্য মিম্বরের ভিতরে ঢুকেছেন, মেহরাবের ভিতরে, এমন সময় মেহরাবের ভিতরে আগে ভাগে একটা আগুন পূজারী নাম হচ্ছে আবু লুলু সেখানে দাঁড়িয়েছিল। তো তিনি নামাজের নিয়ত করার সাথে সাথে ওই আবু লুলু মজুসি আগুন পূজারী উপর জুপুরি একটা দুইটা নয় অনেকগুলা কোপ মারলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে। তিনি আহত হয়ে সেখানে পড়ে গেলেন। সবাই আবু লুলুকে ধরে ফেললো, শাস্তি দিল। তো তিনি 3 দিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন। 26, 27, 28 অথবা 27, 28, 29 কয় দিন? 3 দিন। 29 তারিখ দিনগত রাত, যেটা মুহররমের 1 তারিখ ছিল, সেই মুহররমের 1 তারিখ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হযরত ওমর, সবার নজর আমার দিকে আছে। আমি এরকম শেষ ওর ভিতরে ওয়াজ করতে পারি না, পরিবেশ এটা আমার পছন্দ হয়নি। এই পরিবেশ আমার পছন্দ হয় না, আমার ভালো লাগতেছে না, কথা বলার ইচ্ছা হচ্ছে না। আপনাদের কি মনোযোগ আছে নাকি আমি চলে যাব? চলে যাব আমি? আপনারা একটু নীরবতা বজায় রাখেন। কেউ আসলে এদিকে আর ফাটাবেন না। দেরি আসছে কেন, শাস্তি, বাড়ি দাঁড়িয়ে থাকবে। এখানে চেয়ার খালি আছে, তারপরও পাঠাবেন না। আসলেই জামিলা, সবাই তার দিকে তাকায়, কেউ নলরিবে। আল্লাহ সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দেন, আমিন বলেন। আমি এখানে কোনো নাচ গানও পারবো না,
আমি কমেডি শো করতে আসি নাই, এখানে প্যাকেজ করতে আসি নাই, কোরআন হাদিস বলতে এসেছি। মনোযোগের দরকার আছে না নেই? চিল্লায় বলেন দরকার আছে। কেউ আসলে দাঁড়াই থাকবে, এখানে পাঠাবেন না, সোজা কথা। শোনেন, তো হযরত ওমর 3 দিন পরে শহীদ হয়েছেন। আহত হওয়ার কয়দিন পর? উনি হুঁশ যখন আসলো 3 দিন পরে, শহীদ হওয়ার আগে ওনার হুঁশ আসছে। তিনি 2টা কথা জিজ্ঞেস করলেন। নাম্বার 1, আমি যে নামাজ পড়ার জন্য নিয়ত করেছিলাম, নামাজের রক্ত কি এখনো আছে? আর একটু জোরে বলেন না। দেখেন, রাসূলের সাহাবীকে আল্লাহ নবী নিজের মুখে বলেছিলেন ওমর জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমার নবী নিজের মুখে বলেছেন আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা জান্নাতি। আরো 10 জনকে এক বৈঠকে আমার নবী জান্নাতি বলেছেন। তো আমার নবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কি সার্টিফিকেট? তারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে হুঁশ আসলে প্রথমে বলতেছেন নামাজ, 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 সালাত, সালাত, সালাত। একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কি অসুবিধা হচ্ছে? আর আমরা আমার নবী থেকে বেহেশতের সার্টিফিকেট পাইছি, কথা বলে না। আমরা রাসূল থেকে বেহেশতের সার্টিফিকেট পাইছি, আল্লাহ থেকে আমরা বেহেশতের সার্টিফিকেট পাইছি। তো আমরা নামাজ পড়ি না কেন? আপনারা নামাজ কেন পড়েন না? যারা পড়েন আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, আর বেশি বেশি পড়ার তৌফিক দেন। আজকের থেকে যারা নামাজ পড়েন না, আল্লাহ আপনাদেরকে নামাজি হিসেবে কবুল করুন। আরেকবার জোরে বলেন আমিন। মনে করেন এখানে কলোনি আছে, বাড়ি আছে, ঘর আছে, মাহফিল অনেকে করতেছেন, অনেকে শুনতেছেন, বিরিয়ানি রান্না করছেন, কিন্তু যারা প্যাকেট করছেন ওরা যদি এশার নামাজটা না পড়ে, এই মিলাদুন্নবী কবুল হবে? এই জন্য সালাত, নামাজ কখনো কোন অবস্থাতেই কোন মুসলমান ইচ্ছা করে কাজা করতে পারে না। হযরত ওমর শহীদ হওয়ার আগে কথা বলেছিলেন 3টা। কয়টা? নাম্বার 1, নামাজের ওয়াক্ত আছে কিনা, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার বলেছিলেন আমাকে যে আঘাত করেছে সে মুসলমান কিনা। বলে না সে মুসলমান? কারণ মুসলমান হলে হযরত ফারুক আজম যেহেতু জান্নাতি, রাসূলের সাহাবী, ওনাকে যদি কেউ আঘাত করে, হত্যা করে, সে কি বেহেশতে যাবে না দোজখে যাবে? কথা বলা, কোথায় যাবে? সে তো দোজখে যাবে। এখন আপনারা বলেন তো দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমাকে মুসলমানে মারছে না কাফেরে মারছে, এটা বলার কারণ কি? মুসলমানে মারলে আমি ওমরের কে হত্যা করার কারণে দোজখে যাবে, এটা আমার জন্য আফসোসের ব্যাপার। তখন সবাই বলল আপনাকে কোন মুসলমানে মারে নেই, আপনাকে হত্যা করেছে একজন আগুন পূজারী। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমি মারা গেলেও আমার আর কোনো কি নেই, কোনো দুঃখ নাই, আমাকে হত্যার কারণে কোন মুসলমান জাহান্নামে গেল না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটা কারণ আছে, কারণটা হচ্ছে নিশ্চয় কোন মুসলমানের আমি ক্ষতি করি নাই। আরো জোরে বলেন, নিশ্চয় আমি কোন মুসলমানের কোন ক্ষতি। তাহলে ইনি কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? এইভাবে যারা হাসি মুখে জান দেয় তারাই হচ্ছে জান্নাতি। এরা হচ্ছে কি? ফিলিস্তিনের ভাইয়েরা হাসি মুখে জান দেয়, এরা কি? এরা কোনো চিন্তা করে না। সন্তানের লাশ মা কাঁধে করে নিয়ে যাচ্ছে, মার মুখের মধ্যে জান্নাতি হাসি। মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা মাহফিলে বসেছেন আপনাদেরকে নিয়ে একটা দোয়া করে ফেলি। আল্লাহ ফিলিস্তিনের যে সমস্ত মানুষ ইসলামের জন্য বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, যেখান থেকে আমার নবীর মেরাজের উপরের দিকে গমন শুরু হয়েছিল, সেই বাইতুল মুকাদ্দাস পবিত্র করার জন্য, নাপাক ইহুদিদের থেকে রক্ষা করার জন্য, মুসলিম দেশ ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য যারা বুকে রক্ত ঢেলে দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন।
এবং আল্লাহ নাপাক ইহুদিদের থেকে আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুন। সবাই বলেন বিজয় দেওয়ার মালিক কে? আমি কিন্তু অনেক আলোচনা করার আগ্রহ নিয়ে এসেছি, কিন্তু আপনাদের পরিবেশ পাচ্ছি না। আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আল্লাহ সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা আসেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় নম্বর কথা বলেছেন, আমাকে কোন মুসলমান আঘাত করেছে কিনা। তৃতীয় নম্বর কথা তিনি বললেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, তুমি একটু রাসূলের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ঈমানদারদের মা, উম্মুল মুমিনিন, ওনার কাছে যাও। আমার নবীর রওজা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরায় হয়েছে, আর সেখানে তো ওনার বাবা অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকেও দাফন করা হয়েছে। তুমি সন্তানকে বলতেছে, তুমি আমার কাছ থেকে যাও, গিয়ে বলবা রাসূলের গোলাম আমিরুল মুমিনিন বলবো না, তুমি বলবা রাসূলের গোলাম ওমর আপনাকে একটা সালাম দিয়েছে। তো আব্বা কি বলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাবা, তুমি উম্মুল মুমিনিন সমস্ত ঈমানদারদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিবা। সালাম দেওয়ার পরে বলবা আমিরুল মুমিনিন সালাম দিয়েছে, সেটা বলবা না, বলবা ওমর দিয়েছে। আর বলবা আমার বাবা 3 দিন আগে আঘাতপ্রাপ্ত হলো, উনি দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থা হয়ে গেল, উনি মনে হয় আর বাঁচবে না। আপনার কাছে একটা দরখাস্ত করেছে, রাসূলুল্লাহর রওজা মোবারক যেখানে যেখানে আমার নবীর পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, আপনি যদি একটু অনুমতি দেন হযরত ওমর খুশি হয়ে যাবে। যদি রাসূলের কদমে একটু কবরের জায়গা ওমরের কপালের মধ্যে যদি জুটে, একটু মহব্বতে বলেন মারহাবা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করতেন কি জানেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাত দাও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ তোমার নবীর শহরে আমাকে ওয়াফাত দাও। দুটোটা দোয়া কবুল হলো। হযরত ওমর একজন বেদিন আগুন পূজারী মজুসি আবু লুলুর হাতে শহীদ হলেন। দ্বিতীয় নম্বর দোয়া কবুল হলো, উনি রাসূলুল্লাহর শহর নয়, শুধু রওজা মোবারকের ভিতরে আমার নবীর কবর শরীফ রওজা পাকের পাশেই হযরত ওমরের চিরস্থায়ীভাবে কবর হওয়ার ব্যবস্থা হয়ে গেল। অথচ দেখেন, আপনি এখনো যদি মিডিয়ায় সার্চ করেন আপনি পাবেন, ভিডিও পাবেন। কি পাবেন? বলে রাসূলের কাছে যাইও না, গেইলে মসজিদে নববীতে যাইও। এরকম বেয়াদব আছে না নেই? চিল্লায় বলেন কেন, আছে না নেই? গেলে মসজিদে নববীতে যাইও, রাসূলের রওজার কাছে যাইও না। রাসূলের সাহাবী রাসূলের রওজায় মরতে চায়, আর তুমি মোল্লা রাসূলের রওজার পাশে যাইতে বাধা দিতে চাও। জোরে বলুন, আমরা কি ওয়াহাবি মানবো না সাহাবী মানবো? জোরে বলবেন, ওয়াহাবি না সাহাবী? আল্লাহ আমাদেরকে ওয়াহাবির থেকে হেফাজত করুক, সাহাবীদের গোলামি করা তৌফিক দেন। আরেকবার চিল্লায় বলেন আমিন। এগুলো হচ্ছে ইবলিসের মতো, ইহুদিদের মতো মারাত্মক। নাজদি, ইয়াজিদি আর ইহুদি, তিনটা হচ্ছে সরে সরে খালতো ভাই। কথা বুঝেন না মনে হয়? নাজদি, ইয়াজিদি, ইহুদি, খালতো ভাই কয়টা? 3টা। আল্লাহ এই ঈমান চোরদের হাত থেকে সুন্নি মুসলমান, সাধারণ মুসলমানদের ঈমান আল্লাহ হেফাজত করুন। আর একটু জোরে বলেন আমিন। শোনো, কেমনে ফতোয়া দেয় মদিনায় যাইবা, রাসূলের মসজিদে নববীতে নামাজ পড়লে সওয়াব হবে, কবর জিয়ারতের নিয়তে যাইও না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এটা আপনাদেরকে এই ফতোয়াটা পছন্দ হয়েছে? বলেন না, পছন্দ হয়েছে? এই ফতোয়াটা আপনারা গ্রহণ করছেন? কে কে গ্রহণ করছেন হাত তোলেন। ওনারা গ্রহণ করছেন নাকি? মানে রাসূলের মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন, রাসূলের কবর শরীফ জিয়ারত করতে এই নিয়তে যাইয়েন না, রওজা মোবারক জিয়ারতের নিয়তে যাইয়েন না। এই ফতোয়া আপনার পছন্দ হয়েছে? না বুঝে হাত তুলে গেছে।
কোন মুসলমান এই ফতোয়া মেনে নিতে পারে? চিল্লে বলেন মেনে নিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আরেকটু জোরে বলেন আমিন। আচ্ছা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। বলেন আমার আব্বা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে সালাম দিয়েছেন। আমিরুল মুমিনিন বলেন নাই, ওমর আপনাকে সালাম দিয়েছেন। কি বলেছেন? বলেছেন রাসূল যে কবরে রওজায় এবং তার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার হুজরার মধ্যে দাফন হয়েছিল, সেখানে যেন ওমরকে একটু জায়গা দেওয়া হয়। তো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা তো আমার ঘর, আমি আমার স্বামীকে দাফন করেছি, আমি আমার বাবাকেও দাফন করার ব্যবস্থা করেছি। আমার একটা বড় আশা ছিল আমি আমার স্বামী আর বাবার পাশে আমার কবরটা হবে। যাই হোক, আমি রাসূলের সাহাবী, যাকে রাসূল যাকে শ্বশুর বানিয়েছেন, যার মেয়েকে আমার নবী নিজে বিয়ে করেছেন, আমি তার জন্য আমি আমার ইচ্ছাকে কোরবান করে দিলাম। আমি আমার কবরের জায়গাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলাম। এটা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদারতা। জোরে বলেন কি ছিল? উদারতা। তাহলে আপনারা বলেন তো দেখি, একটু দেখি, দেখে শুনে বুঝে শুনে বলেন, রাসূলের সাহাবীরা সিদ্দিক আকবর এবং হযরত ওমর আমার নবীর রওজা পাকের ভিতরে কবরের পাশে কবর হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। কেন? কারণ আমার নবীর কবরের মাটিতে বরকত আছে না নেই? আমার নবীর রওজা পাকের মাটিতে বরকত আছে না নেই? আরেকবার জোরে বলেন আছে না নেই? একটু মহব্বতে বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদেরকে মাথার ভিতরে গেঁথে রাখার তৌফিক দেন, কলবের মধ্যে স্থান দেওয়ার আল্লাহ তৌফিক দেন। আমিন বলেন। তাহলে আমরা কয়জন সাহাবীর ব্যাপার পেলাম? একজন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলের রওজা পাকের মাটি নিজের চেহারায় লাগিয়ে নবীর দরবারে কাঁদছেন। আরেকজন আমার নবীর রওজার ভিতরে কবর হওয়ার জন্য আবেদন করছেন। তাহলে বোঝা গেল আমার নবী যেখানে দাফন হয়েছে সেই মাটির মধ্যে অবশ্যই বরকত আছে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই বরকত আছে, বলেন না অবশ্যই বরকত আছে নাকি নাই? আছে। এবার আসে আমরা আরেকটা হাদিস শরীফ দেখি, সেটা হলো আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরের মধ্যে বরাকা আছে না নেই? যেমন আমার নবীর একেবারে উপরের অংশ হচ্ছে চুল মোবারক। জোরে বলেন না কি মোবারক? চুল মোবারক। এই চুল মোবারকের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দিয়েছেন। আল্লাহ অসংখ্য বরকত দিয়েছেন। এ সম্পর্কে আমরা কয়েকটা হাদিস দেখি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, একেবারে খেয়াল করবেন। যখন বিদায় হজে আল্লাহ রাসূল আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় গেলেন, মুজদালিফা থেকে মিনায় গেলেন, মিনাত থেকে আল্লাহ রাসূল গেলেন শয়তানকে পাথর মারার জন্য। শয়তান কয়টা? এদিকে থাকে বলেন না কয়টা? বড় শয়তান, মাঝে শয়তান, ছোট শয়তান। কয়টা শয়তান? আচ্ছা, হাজিরা সেখানে পাথর মারে কি মারে না? মারে। পাথর মারতে গেলেন, পাথর বেড়ে এসে আল্লাহ রাসূল নাপিতকে ডাকলেন। নাপিত মানে হিন্দু নয়, আবার যে চুল কাটে তাকে ডাকলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন লাম্মা রামা রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল জামরাতা, জামরার মধ্যে পাথর নিক্ষেপ করলেন, নাহারা নুসুকাহু, উনি ওনার কুরবানিকে জবে করলেন। ওনার কুরবানিকে কি করলেন? পশুটা কুরবান করলেন। সুম্মা নাওয়ালাল হালিক শিক্কাহুল আইমান ফাহালাকাহু, এরপর আল্লাহ রাসূল যে চুল কাটে তাকে বললেন তুমি ডান দিকে চুলগুলো কাটো। সুবহানাল্লাহ বলেন। মাথা থেকে ডান দিকে চুলগুলো কাটা হলো। এগুলো কাটার পরে ফাআতাহু আবা তালহা, আল্লাহ রাসূল আস্তে করে ডান পাশের চুলগুলা আল্লাহ রাসূলের সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে বললেন এই ডান পাশের চুলগুলা তুমি রাখো
অথবা আরেক হাদিসে আছে, এ আবু তালহা আমার ডান পাশের চুলগুলা তুমি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে দাও। উম্মে সুলাইম ছিলেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আবু তালহার কি স্ত্রী। আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হচ্ছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন মদিনায় আসছিলেন, খেয়াল করতে হবে কোথায় আসছিলেন, মদিনায়। তখন মদিনা শরীফের মধ্যে সবাই কেউ খেজুর নিয়ে আসছে, কেউ আঙ্গুর নিয়ে আসছে, কেউ স্বর্ণ নিয়ে আসছে, চাঁদি নিয়ে আসছে, অনেকে অনেক কিছু নিয়ে আসছে। কিন্তু উম্মে সুলাইম যিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার মা, ওনার স্বামী বিদেশে গিয়ে কাফের মারা গেছে, উনি বিধবা। কিন্তু বিয়ে আবু তালহাকে করেছেন পরে। আনাসের বাবা কিন্তু মুসলমান না, কাফের, মনে রাখবেন। আর আবু তালহা হচ্ছে আনাসের মায়ের দ্বিতীয় স্বামী। সুবহানাল্লাহ বলেন না। আনাসের আসল বাপ কাফের, বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আসল বাপ কি কাফের। তিনি বিদেশে সফরে গিয়ে কি হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। তো বিধবা মা আনাসকে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সবাই কেউ আপনাকে খেজুর দিচ্ছে, কেউ আঙ্গুর দিচ্ছে, কেউ আপনাকে স্বর্ণ চাঁদি দিচ্ছে, আবু আইয়ুব আনসারী আপনাকে ঘর দিয়েছে, আমি তো আপনাকে তেমন কিছুই দিতে পারছি না। আমি একজন বিধবা মহিলা, আমি আপনার উপরে, আপনি মদিনায় আসার আগের থেকে ঈমান এনে বসে আছি, আপনি মদিনায় আসছেন, আমার তো আপনাকে খাওয়ানোর মতো তেমন কিছুই নাই। আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার কদমে আমি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। তো সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইমকে আমার নবী ওই বিদায় হজের পরে যখন তিনি সময় চুল কাটলেন, আবু তালহাকে বলেন, আবু তালহা তুমি তোমার স্ত্রীকে আমার এই চুলগুলা দিয়ে আসো। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন, এরপরে বিদায় হজের সময় আমার নবীর মাথা মোবারকের বাম পাশের চুলগুলো কাটা হলো। কোন পাশের? বাম পাশের। ফাহালাকাহু ফাকালা ইকসিমহু বাইনান নাস। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলেন, আবু তালহা শোনো, আমার ডান পাশের চুলগুলা উম্মে সুলাইমকে দিয়ে আসো, আর বাম পাশের মাথার চুল মোবারক গুলা আজকে এই যে বিদায় হজে মিনার মধ্যে আমি যেখানে চুল কাটলাম সেখানে লাইন ধরে আমার সাহাবীরা দাঁড়িয়ে আছে, আমার বাম পাশের চুলগুলা একটা একটা করে আমার সাহাবায়ে কেরামের মধ্যে তুমি বন্টন করে দাও। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইকসিমহু বাইনান নাস, এই চুলগুলা সবার মধ্যে বন্টন করে দাও। একটু মহব্বতে বলেন মারহাবা। আপনারা ঘরের মধ্যে আপনাদের যাদের স্ত্রী আছে, স্ত্রীর প্রতি ভালোবাসা আছে না? মাইকে শোনা যাচ্ছে, আপনাদের বউরা মাইন্ড করবে, যেভাবে ছোট করে হইউন বউ বলে মাইন্ড করিব, ওদের সহজরে ফুসবে, যে স্ত্রীর ভালোবাসে না কেউ না হয় তারা মাইন্ড করিব। তো স্ত্রীর প্রতি ভালোবাসা আছে? কথা বলেন আছে? আচ্ছা ইবে রাহ, ইবে নিচে রাহ। মায়ের প্রতি ভালোবাসা আছে? বাবা তুলি তো ঠিক আছে। বলেন নিজের বোনের প্রতি ভালোবাসা মহব্বত আছে? এরা যখন রান্না করে, রান্না করার পরে যখন সাজিয়ে গুছিয়ে টেবিলের খাবার বেড়ে দেয়, তখন সেখানে প্লেটে চুল দেখলে সেট করে উঠেন কেন? চুল পড়ছে কেন? এগুলো চুল বাঁধতে পারো না? চুলগুলো খোপা বাঁধো না কেন? রান্না করার সময় চুল খোলা থাকে কেন? এগুলো খাবো না, নিয়ে যাও, আরেক প্লেট আনো। এই ধরনের আন্দোলন করে মানুষ এখানে আছে না নেই? কথা বলে না। আপনি আপনার মাকে খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু প্লেটে চুল পড়েছে আপনি চিৎকার করছেন, এটা উচিত নয়। তারপরও এসে যায় আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, তারপরও একটা চুল ভাতে পড়েছে, তরকারিতে পড়েছে, আপনি রাগ করেছেন। আপনার বোন আপনার মহব্বতের, তাকে ভালোবাসেন, কিন্তু সে রান্না করেছে, খাবারে চুল পড়েছে, আপনি মাইন্ড করেছেন, চিৎকার করছেন, খাবার নিয়ে যাও। আপনি অপছন্দ করেছেন, কিন্তু আপনি কি একটু কল্পনা করেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম
আল্লাহ রাসূল হজ করার পরে যখন মাথার বাম পাশে চুল মুন্ডন করলেন, সাহাবীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর আমার নবী হযরত আবু তালহাকে বলতেছেন, ইকসিমহু বাইনান নাস, এ আমার আবু তালহা, আমার চুলগুলো আমার 1,24,000 সাহাবীকে একটা একটা করে বন্টন করে দাও। তাহলে আপনারা একবার চিৎকার দিয়ে বলুন, আমার নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা আছে? আমার নবীর ভালোবাসার সাথে পৃথিবীর কারো ভালোবাসার তুলনা হতে পারে? এজন্য একবার আমার নবীর জন্য জোরে বলেন মারহাবা। এই এখন যে হাদিসটা বললাম, এই হাদিসটা মুসলিম শরীফে আছে, এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে, এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আছে, এই হাদিসটা মুসনাদুল হুমায়দির মধ্যে আছে, এই হাদিসটা ইবনে খুজাইমার মধ্যে আছে, এই হাদিসটা ইমাম নাসাই আস-সুনানুল কুবরার মধ্যে নকল করেছেন। একটু জোরে জোরে বলবেন না মারহাবা। তাহলে বলুন, নবী আমাদের মতো হতে পারে না। রাসূলকে নিজের মতো বললে কি আদব হবে না বেয়াদবি হবে? যারা বলে তারা কি সভ্য না অসভ্য? যারা বলে তারা কি ইমানদার না বেঈমান? জোরে বলেন, আকলওয়ালা না বেআকল? আল্লাহ আমাদের সবাইকে আকল ঠিক রাখার তৌফিক দেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন বলেন। আমাদের অন্তরে রাসূলের ভালোবাসা আছে? আওয়াজ করে বলেন আছে। এবার আস্তে আস্তে আমি চাইলে হুরুস্তুল করে বলতে পারি, আস্তে আস্তে বলছি কেন জানেন? আমরা আকীদার বিরুদ্ধে ষড়যন্ত্রের ভিতরে আছি, ঠিক কিনা বলেন? ওই রোগ যেমন কিনতে হয় না, বাতিল ফেরকার ভিডিও গুলো কিনতে হয় না, ঢুকলেই পাওয়া যায়। চিল্লা বলে ঠিক কিনা? যার কারণে আমাদের সুন্নি পরিবারের সন্তানরা ওয়াহাবি মোল্লাদের ধোঁকায় পড়ে যাচ্ছে, আছে না নেই? এজন্য আমার নবীকে কখনো নিজের মতো মনে করা যাবে না। আমার নবীর চুলের মধ্যে বরকত আছে, এটাকে আমরা কি বলবো? চুল মোবারক। জোরে বলেন চুল মুবারক। আওয়াজ করে বলেন চুল মুবারক। একটু জোরে বলেন মারহাবা। আচ্ছা, আমি তো একটা হাদিস শরীফ বললাম, এটা কয়েকটা কিতাবে, মুসলিম, তিরমিজি সহ কয়েকটা হাদিসের কিতাবে। একটু মনোযোগ। এবার আসেন, এখানে ওরা কি করতেন? ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ওই হাদিসটা আছে। ইমাম বুখারী হাদিসটা এনেছেন কিভাবে? খেয়াল করেন। আরসালানি আহলি ইলা উম্মে সালামা, হযরতে ওসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওহেব, ওসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওহেব একজন রাবী, তিনি বলছেন, ও হনো সুবিধা না, আচ্ছা, একজন রাবী বর্ণনা করছেন বুখারীর হাদিস। কিসের হাদিস? হাদিস। তিনি বর্ণনা করছেন, আমাকে পাঠানো হলো হযরতে রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেখানে গেলাম। বিকাদাহিম মিন মা, আমি একটা পানির পাত্র নিয়ে গেলাম। কিসের পাত্র? পানির পাত্র নিয়ে গেলাম। তো এমন সময় সেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান ছিল। তিনি রাসূলের স্ত্রীর কাছে থাকা একটা পাত্র থেকে কিছু পানি 3 আঙ্গুল দিয়ে, কয় আঙ্গুল? 3 আঙ্গুল দিয়ে পানি নিয়ে এভাবে, হয়তো এভাবে নিয়েছেন, হয়তো পানি নিয়ে আমার পাত্রের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার পাত্রের মধ্যে দিলেন। তো তিনি বলছেন, ওয়াকানা ইদা আসাবাল ইনসানু আইনুন আও শাইউন বাতা ইলাইহা মিখদাবাতান, যখন ওইখানকার মানুষরা চোখ লাগতো, এটা দুই ধরনের হতে পারে, হয়তো চোখে অসুখ হতো অথবা বদনজর লাগতো। কয় ধরনের হতে পারে? হয়তো বদনজর অথবা চোখের অসুখ, হয় কি হয় না? আচ্ছা। এবং অন্যান্য কোন রোগ যখন হতো, তখন সবাই চলে যেত রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যাওয়ার পরে তিনি কি করতেন? সেখান থেকে একটু পানি দিতেন। সেই পানিটা চোখে লাগানো মাত্র অথবা বিসমিল্লাহ বলে পান করা মাত্র মানুষের সমস্ত রোগ কি হয়ে যেত? ভালো হয়ে যেত। তো হযরতে ওসমান বিন আব্দুল্লাহ বিন মাওহেব তিনি বলেন, যখন ওই পাত্র থেকে 3 আঙ্গুল দিয়ে পানি দেওয়া হলো, তো আমি একটু দেখলাম সেখানে কি আছে। বলে না, সেখানে
কি আছে? ফাত্তালাতু ফিল জুলজুল, আমি সেই ছোট চুল যেখানে আছে সেই পাত্রর দিকে দেখলাম ফারাইতু শারাতিন হামরা, সেখানে লাল ধরনের 3টা চুল বা কয়েকটা চুল আমি দেখলাম। আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে এগুলো হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক। যখন মদিনার কেউ আমার কাছে চিকিৎসার জন্য আসে, আমি এই পাত্র থেকে চুল মোবারক দোয়া পানিগুলা তাদেরকে দিই, এগুলা বিসমিল্লাহ বলে পান করা মাত্র মানুষের সমস্ত বিমারি দূর হয়ে যায়। নাহনু নারজু বারকাতাহু লিসিবিয়ানিনা, আমি আপনার গামের বরকত আমি সন্তানদের জন্য সংগ্রহ করতেছি। চাচ্ছি, নারজু মানে আমি চাই, বলেন আমি চাই। তাহলে বোঝা গেল রাসূলের ঘাম যদি সন্তানের গায়ে কাপড়ে লাগানো হয়, জুমাতে যাওয়া হয়, বিয়ের দিন কাপড়ে ইউনিফর্মের সাথে বিয়ের ড্রেসে দুলার ড্রেসে লাগানো হয়, তাহলে রাসূলের ঘামের উসিলায় সন্তানের মধ্যে আল্লাহ বরকত দান করবে। এই বিশ্বাস রাসূলের সাহাবিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিল। একটু মহব্বতে বলেন মারহাবা। আচ্ছা, এটাও গেল। এরপরে আরেকটা আমরা বরকত দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আরেক সাহাবী, ওই হাদিসটা আছে আবু দাউদ শরীফে। কোন শরীফে? আবু দাউদ শরীফে। এর আগে যেটা রাসূলের ঘাম মোবারকের বরকতের কথা বলেছি, এই হাদিসটা আছে মুসলিম শরীফের মধ্যে। এখন আবু দাউদ শরীফের হাদিসটা দেখেন, হযরত উসাইদ ইবনে খুদাইর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসাইদ ইবনে খুদাইর তিনি সাধারণত কোন বৈঠকে বসলে মানুষকে হাসাতেন, কৌতুক করতেন। তো একদিন আল্লাহ রাসূলের সামনে সাহাবীদের সাথে মজা করছেন, মিথ্যা কথা নয়, এমনি হাসাতেন আর কি, ভালো কথা বলে। আল্লাহ রাসূল হঠাৎ করে বিরক্ত হয়ে, একটা হাতের মধ্যে একটা লাঠি ছিল আমার নবীর, চাবুক ছিল। আল্লাহ রাসূল হযরত উসাইদ ইবনে খুদাইরের পেটে কাপড় ছিল না, হয়তো চাদর গায়ে দিয়ে এসেছিলেন, পেটের দিকে একটু খালি ছিল। তা আল্লাহ রাসূল লাঠি দিয়ে ওনার পেটের মধ্যে একটা আঘাত করলেন, যেটাকে আমরা গুতা দেওয়া বলি। কি করলেন? আঘাত করলেন। তো আঘাত করার পরে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউজাতানি, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আপনি আমাকে মুখে বললে তো হতো, আপনি আমাকে এইভাবে লাঠি দিয়ে আঘাত কেন করেছেন? আপনি আমাকে তো মুখে বলতে পারতেন। তখন আমার নবী বললেন, আসলে তোমাকে আমি আঘাত করা ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, দুনিয়াতে কেউ যদি কাউকে আঘাত করে তার থেকে মাফ নিতে হয়, জোরে বলেন কি নিতে হয়? অথবা কারো যদি টাকা নেয়, কারো হক যদি ধ্বংস করে, তাহলে তার থেকে কি নিতে হবে? মাফ নিতে হবে। যদি মাফ না করে আল্লাহও মাফ করবে না। হাসরের দিন কি হবে জানেন? ওই লোকটা আসবে, এসে বলবে, আল্লাহ এই লোকটা আমাকে মারছে। তো আল্লাহ তাআলার কাছে সে যখন বলবে, আল্লাহ বলবে, এখন তুমি কি চাও? আল্লাহ আমি জাহান্নামে চলে যাচ্ছি, আমার নামাজ কম, তুমি তার নামাজগুলো আমাকে দিয়ে দাও এই মাইরের বদলায়। আরেকজন এসে বলবে, আল্লাহ এই লোকটা আমার টাকা চুরি করেছে। তা আল্লাহ বলবে, তুমি কি চাও? টাকা চাও? বলে আমার এখন টাকার দরকার না, এখন আমার সওয়াবের দরকার, তার যাকাত দিছে যে যেই সওয়াবগুলো পাইছে সেগুলো আমাকে দিয়ে দাও। তো আরেকজন আসবে, এসে বলবে, আল্লাহ সে একদিন আমাকে গালি দিয়েছে, আমার গীবত করেছে, অথচ আমি গালি খাওয়ার উপযুক্ত ছিলাম না। তো আল্লাহ বলে, তুমি এখন কি চাও? সে তোমাকে গালি দেখ? বলে না, এখন গালি দিয়ে লাভ নাই, অথবা আমি তাকে আবার পাল্টা গালি দেব, তার কোনো লাভ, আমার কোনো লাভ নেই। তো তুমি কি চাও? এই গালির বিনিময়ে সে যে রাতের বেলা তাহাজ্জুদ পড়েছিল, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করেছিল, এই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, কারণ আমার সওয়াবের মধ্যে ঘাটতি আছে, এখন আমার সওয়াব দরকার। তাহলে গালির বিনিময়ে নামাজ, আপনার মায়ের বিনিময়ে, আপনার টাকার বিনিময়ে, জায়গা জমির বিনিময়ে, আঘাতের বিনিময়ে, তারপর হত্যার বিনিময়ে, মানুষের আরেকজনের হক ধ্বংস করার বিনিময়ে, জোর করে জুলুম করার বিনিময়ে আপনি আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোরআন তেলাওয়াত, আপনার ইবাদত বন্দেগীগুলা যাদেরকে আপনি জুলুম করেছেন তারা নিয়ে যাবে। আমার নবী বলেন, এর চাইতে বড় মিসকিন ফকির আর দুনিয়াতে হতে পারে না। এজন্য জোরে বলুন, আমরা কি কোনো মানুষের উপর জুলুম করব? না। সবাই বলেন জুলুম করব? আমরা কারো টাকা পয়সা, জুতা, গড়ি, স্যান্ডেল, লুঙ্গি আমরা চুরি করব না। এই ওয়াজ আমরা বিভিন্ন জায়গায় করি, কিন্তু এক জায়গায় ওয়াজ করলাম, বের হওয়ার সময় দেখি মসজিদে আমার স্যান্ডেল নেই। কথা বুঝেন না মনে হয়? মসজিদের ভিতরে আমার স্যান্ডেল
इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। तो এসে জোন উনকে আসলে ব্যাকুনে কি ওয়াজ শুনতে আসি নাকি একটা জোতা চোরও আছে? বলে না কেন? সেখানে জোতা চোরও আছে। এই যে হাজার হাজার মাহফিল, একটার আওয়াজে আরেকজনে ওয়াজ করতে পারে না, এত মাহফিল, কিন্তু মানুষের কোনো পরিবর্তন আছে? কারণ নিয়ত ঠিক নেই। কি ঠিক নেই বলেন না? কারণ আমরা হুজুররা কি করছি, আপনারা মাহফিল করছেন, বিরিয়ানি খাওয়ার আগে বেহেশতে পাঠিয়ে দিয়ে টাকা নিয়ে আমি চলে গেছি। এই কথাটা বলি নাই যে কারো 1 টাকা যদি আপনি নিয়ে কবরে যান, 1 টাকার বিনিময়ে আপনার 100 বছরের নামাজ নিয়ে যাবে। একবার যদি কাউকে আঘাত করেন শরীরে, এই একটা আঘাতের বদলায় আপনার সমস্ত, আপনি হজ করেছেন কষ্ট করে, হজের সওয়াব নিয়ে যাবে। আপনি কাউকে গালি দিয়েছেন, সেই গালির বিনিময়ে আপনার 1 মাস রমজানের সব রোজা সে নিয়ে যাবে। জোরে বলুন, এই ইবাদত বন্দেগী আর কোনো কাজে আসবে? জোরে বলেন, কোনো কাজে আসবে? এজন্য আরেকজনের হক আমরা ধ্বংস করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে পেটের মধ্যে আঘাত করেছি, এখন দুনিয়াতে তুমি যদি আমাকে মাফ করে না দাও, আল্লাহ রাসূল, আচ্ছা আল্লাহ রাসূলকে হাসরের ময়দানে আমার নবীর বিরুদ্ধে কোনো বিচার হবে? কথা বলে না কেন? আরে রাসূলকে তো বানানো হয়েছে উম্মতকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কাজেই হবে গুনাহগারকে বাঁচানো, সেখানে আমার নবীর বিচার হতে পারে না। তারপর আমার নবী বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো নিজে যা বলে তা না করা। আমি অন্যজনকে বলি, কেউ যদি কাউকে অন্যভাবে আঘাত করো, তার কাছ থেকে মাফ চেয়ে নাও। আর আমি যদি মাফ না চাই, তাহলে তো আমি উপদেশ দিলাম, নিজে করলাম না। এজন্য তুমি আমাকে মাফ করে দাও। সেই ব্যক্তি বলল, হুজুর, মুখে মাফ চাইলে তো হবে না, আপনি আমাকে আঘাত করছেন, আমিও আপনাকে একটা আঘাত করব, আঘাত না করলে তো আর কি হবে না, সমান সমান হবে না। আল্লাহ রাসূল বললেন, আখিরাতে বদলা নেওয়ার চাইতে দুনিয়ায় বদলা নেওয়া ভালো, আমি তোমাকে বদলা নেওয়ার অনুমতি দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজটা হয় না, আরো জোরে, আরো জোরে। আমার নবীর মধ্যে উদারতা আছে না নেই? নম্রতা, সহনশীলতা, ধৈর্য, সবর। একটু জোরে বলেন মারহাবা। আচ্ছা, তখন ইয়া রাসূলুল্লাহ, তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কামিসান। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে তো কামিজ আছে, কাপড় আছে। আর ওয়ালাম ইয়াকুন আলাইয়া কামিজ, আমার গায়ে তো তখন কি ছিল না? কাপড়। কামিজ মানে মেয়েদের কামিজ না, কামিজুন মানে কাপড়, পোশাক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফারাফা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসাহু। আমার নবী আস্তে করে পেট মোবারক থেকে ওনার জামাটা তুলে ফেললেন, অর্থাৎ জুব্বাটা খুলে ফেললেন। আমার নবীর জিসিম মোবারক থেকে নূর বের হওয়া শুরু হয়ে গেল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাল ফাজালা ইয়াকবিলু কাশহু। এমন সময় উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, আল্লাহর নবীর কাছে গিয়ে এইভাবে জড়িয়ে ধরে আমার নবীর পেট মোবারকে ঠোঁট লাগাইয়া চুমু দিলেন। চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে ফাকালা, বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনি নবীর জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ আরাদতু হাযা, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিশোধ নিতে চাই নাই, আমি আপনার চামড়া মোবারকে, শরীর মোবারকে আমার ঠোঁটটা লাগাইয়া একবার চুমা দিতে চেয়েছিলাম। একটু মহব্বতে বলেন মারহাবা। বলেন, আমার নবীর শরীরের মধ্যে বরকত আছে না নেই? আরেকবার বলেন, বরকত আছে না নেই? এবার আরেকটা হাদিস, সেটা বুখারী শরীফের আছে, যে হাদিসের রাবি হচ্ছে হযরতে সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতে বলেন মারহাবা। এক মহিলা আমার নবীকে একটা বরদা দিলেন। বরদা মানে চাদর। জোরে বলেন, কি বললাম? চাদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটা গায়ে দিলেন। বলেন না, সেই চাদরটা গায়ে দিলেন। গায়ে দেওয়ার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই চাদর মোবারকে আপনাকে খুব সুন্দর লাগতেছে। এমন সময় এক লোক দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার চাদরটা যদি দিয়ে দেন আমি বেশি খুশি হব। আর একটু জোরে বলে। আমার নবীকে মাত্র একজন মহিলা একটা কি দিয়েছে? চাদর উপহার দিয়েছে। আর আরেক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চাদরটা আমাকে দিলে আমি বেশি খুশি হব।
একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ নবী আর দেরি করলেন না, এক সেকেন্ডও দেরি করলেন না, তাকে দিয়ে দিলেন। সে চাদর মোবারক পেয়ে খুশি হয়ে গেল। একবার চুমো দেয়, মাথায় লাগায়, চেহারায় লাগায়, বুকে লাগায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এমন সময় সাহাবায়ে কেরাম বলে তুমি এটা কি করেছো? কত সুন্দর লেগেছিল আমার নবীকে, মাশাআল্লাহ কেমন চমৎকার লেগেছিল। আল্লাহ নবী চাদর মোবারকটা পছন্দ করেছিলেন, তুমি এত লোভী কেন হলা? এই সুন্দর এই চমৎকার চাদর তুমি কেন নিয়ে নিলা? তুমি কেন লোভ সামলাতে পারলা না? এমন সময় ওই সাহাবী চোখের পানি ছেড়ে বলে রাজাউতু বারাকাতাহা হিনা লাবিসাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআল্লি উকাফফানু ফিহা। এমন সময় লোকটা বলল, ওই মহিলা যখন আমার নবীকে চাদরটা দিয়েছিল, আমার নবী যদি নিজের হাতে না ধরতেন এবং নিজের গায়ে যদি না লাগাইতেন, আমি জিন্দেগিতে আমি কাপড়টা নিতাম না। আল্লাহ রাসূল যখন কাপড়টা নিজের গায়ের মধ্যে লাগালেন, আমি এটা নিলাম। খোদার কসম করে বলি, ঘরে বাইরে দোকানে ব্যবসা বাণিজ্যে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আমি কোনোদিনই এই চাদর মোবারক আমি পরবো না। আমি এটা নিয়েছি কারণ আমি আমার সন্তানদেরকে বলে দেব আল্লাহ রাসূলের শরীরের সাথে যে চাদরটা লাগলো, আমাকে যেন সেই চাদর দিয়া কাফন বানাইয়া কবর দেওয়া হয়। আরো জোরে একটু মহব্বতে বলেন না মারহাবা। বলেন এই ভালোবাসার কোনো তুলনা আছে? মাশাআল্লাহ। একেবারে শেষের দিকে আসলাম। শেষ ভালো যা বলেন, সব ভালো। আল্লাহ তাআলা আমাদের শেষটা ঈমানের সাথে করার তৌফিক দেন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা, এটা তো গেল। আমি ইবারতগুলো পড়ছি, যারা সত্যিকার মাদ্রাসার ব্রিলিয়ান্ট ছাত্র তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এগুলো সব এক জায়গায় পাওয়া যায় না। এটা সিরিয়ার একজন লেখক, উনি এখনো বেঁচে আছে। ওনার নাম ডক্টর ইউসুফ খত্তার মোহাম্মদ, এখনো বেঁচে আছে। আপনারা তো বাংলায় কমেডি হুজুরের ওয়াজ শুনেন, আর আমি সিরিয়ার বড় বড় স্কলার, আল আজহার স্কলারদের অ্যারাবিক লেকচারার গুলো শুনি। সেখানে অনেক মজা আছে। আবার সেগুলো আপনাদের এখানে করলে আপনারা অনেকে বুঝবেন না, সেই জন্য এগুলো আমরা করি না। যেগুলা মানুষে বুঝবে সেগুলাই বলি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। আর একটু মহব্বতে বলেন আমিন। এই সিরিয়ার স্কলার ডক্টর ইউসুফ খত্তার মোহাম্মদ, ইনি যত রাসূলের প্রেমের সুন্নি আকীদার আহলে সুন্নাতের যত দলিল আছে সব এক জায়গায় এনে একটা কিতাবের নাম দিয়েছেন আল মাওসুআতুল ইউসুফিয়া ফি বায়ানি আদিল্লাতিস সুফিয়া। একটু জোরে বলেন মারহাবা। সেখানে সবগুলো হাদিস তিনি এক জায়গায় এনেছেন। উনি নিজে লেখেন নাই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, কোরআনের আয়াত সব এক জায়গায় এনে তিনি প্রমাণ করেছেন নবীর সাহাবীরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবেসেছে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা হাদিস দেখি। সেই হাদিসটা মুসলিম শরীফে আছে। যিনি রওয়ায়াত করেছেন ওনার নাম আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি বলেন? তিনি বলছেন হাদিহি জুব্বাতু রাসূলিল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের একটা জুব্বা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। সুবহানাল্লাহ বলেন। কার কাছে ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। হিনা কানাত ইনদা আয়েশা হাত্তা কুবিদাত। তো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হলেন, ফালাম্মা কুবিদাত কবাততুহা। তো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমি রাসূলের জুব্বাটা রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওনার বোনে বলতেছে, আসমা বলছে, আমি সেটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন আমি সেটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে তিনি কি করেছেন? ওয়াকান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুহা ফানাহনু নাগসিলুহা লিল মারাদা ইউস্তাশফা বিহা। তো রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় হযরতে মা আয়েশাকে জুব্বাটা দিয়ে মানে রেখে চলে গেছেন। তো মা আয়েশা সিদ্দিকা যখন দুনিয়া থেকে পর্দা করলেন, আমি জুব্বাটা আমার ঘরে নিয়ে আসলাম। তো আমার ঘরে নিয়ে এসে কি করেছি? আমি সেটা ধুয়ে বলেন এইটা কি ধুয়ে আমি পানিগুলা জমা রাখতাম। যখনই মানুষ অসুস্থ হতো আমি রাসূলের কাপড় দেওয়া পানিগুলো দিতাম, সাথে সাথে মানুষের সমস্ত রোগ শেফা হয়ে যেত।
আর একটু জোরে বলেন। তাহলে আমার নবীর জুব্ব মোবারকের পানিতে শাফা আছে না নেই? আর জোরে বলেন আছে না নাই? এটা কিসের হাদিস? স্পষ্ট ভাষায় বলছি, এগুলা রেকর্ড হচ্ছে মুসলিম শরীফ। কোন শরীফ? মুসলিম শরীফ। কোরআনের পরে সবচেয়ে আসমানের নিচে জমিনের উপর বর্তমান বিশুদ্ধ কিতাবের নাম বুখারী, আর বুখারী শরীফের পরে দ্বিতীয় নম্বরে হচ্ছে মুসলিম শরীফ। আর সেই মুসলিম শরীফে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবীজির জুব্ব মোবারক ফানাগসিলুহা, আমি সেটা দৌত করি, লিল মারদা ইউস্তাশফা বিহা, অসুস্থ মানুষকে যখন জুব্বা দোয়া পানি দেই, এরা যখন সেগুলা গায়ে লাগায় অথবা পান করে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের সমস্ত রোগ শিফা করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমাদের জানার দরকার আছে না নেই? তো এগুলো আমরা জানি না বলে আমরা ওয়াহাবি মওদুদের ফতোয়াতে লাইক মারি। ওয়াহাবি মওদুদিবাদ থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। আরেকবার জোরে বলেন আমিন। নবীর প্রেম শিখলে, নবীর প্রেম, নবীর মহব্বত শিখার জন্য এদিক ওদিক যাওয়ার দরকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণ করার তৌফিক দেন। জোরে বলেন আমিন।